নিফটি আজকেও কিন্তু লক্ষণ টাকাটা পেরোতে পারলো না। ২৪,০০০-এর উপরে কিন্তু ক্লোজ করতে পারলো না। ৯৮৯.১৫-এ ক্লোজ করেছে। আর একটু দূরে ২৪,০০০-২৪,০০০-এর উপরে কিন্তু পৌঁছাতে পারলো না। আগের দিনে আমরা একটা জায়গাতে দাগ দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে অন্ততপক্ষে এর উপরে যদি হাইটা তৈরি করে তাহলে আমরা মনে করতে পারি যে হায়ার হাই তৈরি করবে বড় টাইম ফ্রেমে এবং ধীরে, ধীরে এটাকে উপরের দিকে যাবে বলে আমরা মনে করতে পারি। আজকে ছোট টাইম ফ্রেমে ধীরে, ধীরে একটা হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যাবার চেষ্টা করেছে। আমরা নিফটির সমস্ত কিছু অ্যানালিসিস শুনবো। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আপনারা সবাই জানেন। আমি নিজের মতো অ্যানালিসিস করছি। আপনারা যদি অপশন ট্রেডিং করতে চান তাহলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। দেখুন নিফটির আজকের রেঞ্জটা খুব ন্যারো ছিল। অনেকখানি উপরে উঠেছে, অনেকখানি উপরে ওঠার পর সে মোটামুটি ১২০ পয়েন্টের মধ্যে কিন্তু আবদ্ধ ছিল। স্বাভাবিক এটি যে এই ধরনের ঘটনা এক্সপায়ারি দিনে ঘটবে, তার নতুন কিছু নেই। লো দেখুন ২৮,৮৮৮, আপনি ৯০ ধরুন, ৮৯০ আর ওইদিকে ২৪,০০০ পর্যন্ত গেছে। তাহলে মোটামুটিভাবে আপনি বুঝতেই পারছেন ১১০ পয়েন্টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে মার্কেট এবং এর মধ্যেই কিন্তু উপর নিচে করেছে। দু একটা সুইং যে পাওয়া যায়নি তা নয়, সুইং পাওয়া গেছে এবং সেখানে অল্প বিস্তর ট্রেড করা সম্ভব। কিন্তু এক্সপায়ারির দিনে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আপনাকে বুঝতে হবে, যেখানে ডিকেটা হওয়ার জন্য বড় বড় রেড ক্যান্ডেল হয়ে যাবে, একটু একটু করে উপরের দিকে গ্রিন ক্যান্ডেল হবে, আবার রেড ক্যান্ডেল হয়ে যাবে, বা টুকটুক করে উপর দিকে হবে, একটা ক্যান্ডেলে শেষ হয়ে যাবে। যদি আমার একটি পরামর্শ এখানে আপনাদেরকে দেওয়ার আছে, যদি আপনারা মনে করেন যে এটা আপনার সঙ্গে আপনি হ্যান্ডেল করতে পারছেন না, তাহলে আমার মনে হয় যে এক্সপায়ারি দিনে ট্রেড করবেন না। অন্ততপক্ষে কারেন্ট এক্সপায়ারিতে ট্রেড করবেন। আপনি নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করতে পারেন, কিন্তু কারেন্ট এক্সপায়ারিতে ট্রেড করবেন। আর যদি তাও আপনি লোভ সংবরণ না করতে পারেন তাহলে আপনি ডুববেন। অন্ততপক্ষে ১২টির পর আর কিন্তু আপনি সেক্ষেত্রে কারেন্ট এক্সপায়ারিতে ট্রেড না করা বেটার, যতদিন পর্যন্ত না আপনি এটাকে হ্যান্ডেল করতে পারছেন। তো চলুন আমরা নিফটি অ্যানালিসিস দেখুন আমাদের যদি মান্থলি ক্যান্ডেল দেখি তাহলে একটি সুন্দর জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে নিচের দিক থেকে হিউজ বাইং এসেছে, এবার এটিকে ভেঙে উপরের দিকে চলে যাবে। সুতরাং মান্থলি ক্যান্ডেল এখন আমাদের দেরি রয়েছে, কিন্তু ভালো লাগছে। উপরের দিকের রেজিস্ট্যান্স এরিয়াতে সে কিন্তু গোতা দিচ্ছে। যদি উইকলি ক্যান্ডেল দেখেন তাহলে উইকলি ক্যান্ডেলের রেজিস্ট্যান্স এরিয়া তো রয়েছেই, কিন্তু আমাদের যে নীল এরিয়া, যেটি ১১০-এর থেকে সামান্য একটু উপরে, সে কিন্তু এখনও বেশ কিছুটা দূরে। আমাদের সবথেকে ভালো হয় কি না, আমাদের কাছে এখনও পর্যন্ত বুধ, বৃহস্পতি এবং শুক্র এই ৩টি দিন রয়েছে। সে ৩টে দিনে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে ক্লোজ করে দেয় তাহলে সবথেকে আমরা খুশি হব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রেজিস্ট্যান্স আছে সেটা ভেঙে চলে যাবে। আমরা উপরের দিকে নেক্সট উইকের একটা ভাবনা চিন্তা করতে পারি, কিন্তু তার আগে পর্যন্ত যদি মার্কেট টুকটুক করে এই পথে যায় তাহলে নিশ্চিতভাবে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সে ফেস করবে এবং প্রথমে যদি মার্কেট এখানে খোলে তাও কিন্তু রেজিস্ট্যান্স ফেস করার সম্ভাবনা তার বেশি। চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন যে আগের দিন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের যে এই যে পিঙ্ক জোনই বলুন আর যে জোনই বলুন, এই জোনের যে নিচের লেভেল আছে সেই নিচের লেভেলেও কিন্তু আজকে সে কী করলো, ধাক্কা খেলো এবং তার উপরে ওঠার সাহস বা শক্তি তার কিন্তু নেই। কিন্তু একটাই আমাদের ক্ষেত্রে এখানে কি বলবো, সেই সুখের শব্দটি আমি ব্যবহার করছি। আগের দিন যেখানে ওপেন হয়েছিল তারপরে কিন্তু মার্কেট সবসময় স্লিপ করেছিল। আজকে কী করলো, মার্কেট কিন্তু দেখুন যে জায়গাটাতে ক্লোজ হয়েছে তার থেকে উপরে হয়েছিল, নিচে সামান্য এসেছে এমন নয়, কিন্তু নিচে তো আসা দূরে থাক, তার থেকে ধীরে ধীরে উপরে উঠে আগের দিনের যে ওপেন ছিল তার ওপেনের উপরে কিন্তু ক্লোজ করেছে। অর্থাৎ যে এরিয়া থেকে ওপেন হয়েছে এবং সেখান থেকে মার্কেট পড়েছে, তাহলে আপনি চোখ বন্ধ করে বলতেই পারেন যে এই জায়গাটাতে সবাই কী ছিল, এই জায়গাটা থেকে সব সেলাররা বসে হয়েছে, যে সেলাররা মার্কেটকে ডাউন করেছে। কিন্তু মার্কেট নিচে ওপেন হয়ে মার্কেট কিন্তু উপরে এই সেলারদের জন্য অন্ততপক্ষে উপরে যে ক্লোজ করার ক্ষমতা রেখেছে। হ্যাঁ, মানছি উপর থেকেও ধাক্কা খেয়েছে, কিন্তু এইটার উপরে ক্লোজ করার ক্ষমতা সে দেখিয়েছে, সাহস সে দেখিয়েছে। পজিটিভ খবর বলতে এইটুকু, নিচের দিক থেকে বাইং এসছে, গ্রিন সিগন্যাল এসছে, কিন্তু উপরে আমাদের রেজিস্ট্যান্স আছে। যদি উপরে ঢুকে যায় তাহলে আমাদের সর্বোচ্চ জায়গায় হচ্ছে ২৪,০৯০, আর আশা করি এখানে এই ট্রেন লাইনটা, সুতরাং একটুখানি উপর নিচে তো হবেই। উপর নিচে হলে পরে ২৪,১১০ এবং খুব যদি ভালো যায় তাহলে ১২০, ১২৫, ১৩০ পর্যন্ত এই দুটির সংমিশ্রণ এখানে গিয়ে কিন্তু একটা ধাক্কা রয়েছে।
সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন উপর দিকে গেলে পরে এই রকম জায়গাতে কিন্তু একটা ধাক্কা খাবে এবং ধাক্কা খাওয়াটা স্বাভাবিক। আর যদি উপরে জাম্প করে চলে যায় সেটি আলাদা। এবারে চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমাদের যে রেড লাইন, সেই রেড লাইনে আগের দিনও সে ধাক্কা খেয়ে সেখান থেকে পড়েছে। আজকে নিচের দিক থেকে সেখানে কিন্তু আবার আঘাত করতে গিয়েছে। কিন্তু তার ক্ষমতা হয়নি এই রেখাটির উপরে কিন্তু ক্লোজটি করার। এবং সেটি আমরা একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছে মানলাম। কিন্তু তা হলে পরেও সে কিন্তু উপরের দিকে এটা যদি ক্লোজ করে দিত এটার উপরে তাহলে আমাদের ভালো হতো। কিন্তু সেইরকম ধরনের কোনো রকম আমরা প্রচেষ্টা কিন্তু দেখতে পেলাম না। প্রচেষ্টা ছিল কিন্তু সেটার সফলতা আসেনি সেক্ষেত্রে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এটিকে ব্রেক করবে বা এর উপরে ক্লোজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা কি বলতে পারি না? আমরা বলতে পারি না যে আমরা একটা উপরের দিকে যাবার পথে আছি। আবার মনে করে দেখুন যদি উপরের দিকে যেতে শুরু করে তাহলে কিন্তু আমাদের কাছে একটা জিটি রোড আমরা পাবো, একটা রোড পাবো যেখানে অনেকটা দূর পর্যন্ত কিন্তু আমরা যেতে পারি। একটা অন্ততপক্ষে ১৫০ পয়েন্টের লাভ কিন্তু এখান থেকে আমরা আশা করতে পারি এবং মার্কেট ধীরে, ধীরে, ধীরে যাবে। এখানে গিয়ে আবার থামবে না সে সমস্ত পরের কথা রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু আমাদের কাছে কি হবে? এটি তখন সাপোর্ট পরিণত হবে এবং এইদিকে যাবার একটা রাস্তা পাবো। তো এটি ১ ঘন্টা টাইম ফ্রেমে। আপনারা ১ ঘন্টা টাইম ফ্রেমে আরেকটি কাজ করতে পারেন। মনেই করতে পারেন যে এরকমভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন এবং ট্রেন লাইন যদি ব্রেক করে তখন এটি কিন্তু আপনার কাছে অবশ্যই এই ৯৪০টি আবার সাপোর্টে পরিণত হবে। এই অঞ্চলটা কিন্তু অলরেডি একটি সাপোর্টে পরিণত হয়ে গেছে কারণ একে বেশ করেই কিন্তু একটি বড় ক্যান্ডেল উঠেছিল। আবার একেই ভাঙার জন্য একটি বড় ক্যান্ডেলের অবতারণা করা হয়েছিল, মার্কেটকে নিচে নামিয়ে এসে একটা ভি শেপ রিকভারি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং এখানে একটা প্রথমে বেস তৈরি করে আটকানোর চেষ্টা করেছিল, এ ভেঙে নিচে নেমেছে, আগের দিন ব্যাখ্যা করেছি। উপরে তুললো, ধাক্কা খাওয়ার চেষ্টা করেছে, এখান থেকে হিউজ বাইংয়ে ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, উপরের দিকে গেছে। বিউটিফুল একদম গ্রামাটিক্যাল মুভমেন্ট, ক্লোজ, রিটেস্ট এবং উপরের দিকে যাওয়া। সুতরাং ১ ঘন্টা টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে যারা ট্রেড করবেন তারা সবসময়ই তাদের ছোট, ছোট নয়েজ তাদের কাছে ধরা পড়ে না এবং তারা খুব শান্তিতে ট্রেড করতে জানেন। দেখুন ছোট, ছোট নয়েজকে আপনাকে ভুলতে হবে এবং আপনাকে যদি বড় প্লেয়ার হতে হয় তাহলে বড় টাইম ফ্রেমকে আপনাকে গ্রিপ করতে শিখতে হবে, তাহলে পরে আপনার বেটার হবে। দেখুন আমরা একটা লক্ষণ রেখা এঁকেছিলাম ১৫ মিনিট টাইম ফ্রেমে। আমি বলেছিলাম যে দেখুন এইটা দেখানোর জন্য যে এই হাইটাকে কিন্তু ছুঁতে পারেনি, তার নিচে থেকেই পড়েছে। লোয়ার হাই তৈরি করছে সেটা দেখানোর জন্য এবং সেখানে একটা লক্ষণ রেখা এঁকেছিলাম যে অন্ততপক্ষে এর উপরে যদি ক্লোজ করে একটা স্পাইকও নিয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো অন্ততপক্ষে বলবার সাহস রাখবো যে অন্ততপক্ষে হায়ার হাই তৈরি করলো, কিন্তু আজকে কিন্তু সেটা তৈরি করতে পারেনি অন্ততপক্ষে এর সাপেক্ষে। কিন্তু যদি কেবল আর কেবলমাত্র এইটুকুকে বিচার করেন ১৫ মিনিটের সাপেক্ষে বা এইটুকু সুইংকে বিচার করেন তাহলে কিন্তু তাকিয়ে দেখবেন যে এখান থেকে এরকম নিচে নামলো, আরও উপরে গেল, নিচে নামলো, আরও উপরে গেল। প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু দেখুন হায়ার হাই প্যাটার্ন তৈরি করেছে, প্রত্যেকটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করেছে এবং এই নিচের দিক থেকেও আপনাকে বলতে হবে যে হায়ার লোজ তৈরি করেছে এবং ধীরে ধীরে মার্কেটকে উপর দিকে তুলে নিয়ে গেছে। তো খুব ভালো কথা, আপনি যদি এইভাবে একটি লাইনকে টেনে রাখেন তাহলে আপনারই সুবিধা হবে। মার্কেট যতক্ষণ পর্যন্ত এই লাইনের উপরে ততক্ষণ পর্যন্ত আপনি উপর দিকে ভাবনা চিন্তা করতে পারেন। যে মুহূর্তে ক্লোজ করবে তার আগে যেটি সাপোর্ট জোন আছে সেই পর্যন্ত আপনি টার্গেট নিতে পারেন। এখন খুব স্ট্রংলি কিন্তু এই জায়গাটি একটি সাপোর্টে পরিণত হয়েছে এবং এখানে একটা বেসও তৈরি করার চেষ্টা করেছে। এখন বেসটি কেন তৈরি করেছে? কারণ এখানে ধাক্কা রয়েছে। এখন এই দুটো ব্লক একে ভেঙে কি উপরের দিকে যাবে? যেতে গেলে পরে লক্ষণ রেখাকে পেরোতেই হবে। লক্ষণ রেখাকে না পেরোলে সে কিন্তু উপর দিকে যেতে পারবে না। লক্ষণ রেখার ঠিক আগে থেকেই সে কিন্তু দুবদুব করতে লেগেছে, তার সাহস কুলোচ্ছে না উপরকে যাওয়ার। কেন? কারণ আপনি যদি বাঁ দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যান তাহলে দেখতে পাবেন এখানে একজন বড় দাদা রয়েছে যিনি মার্কেটটাকে ফেলেছিলেন এবং মার্কেটটাকে তোলার চেষ্টা করলেন আর একজন, ইনি ফাইনাল বললেন যে না এই মুহূর্তে আমি উপরের দিকে যাচ্ছি না। সুতরাং এই দাদার ক্ষমতা রয়েছে এবং এই দাদা মার্কেটকে নামিয়েছে, সেই দাদাকে সমীহ করছেন কিন্তু ইনি। এখন এনারা সমীহ করতে বাধ্য হচ্ছেন। আমরা দেখব যে বায়ার্সরা এইটাকে সাপোর্ট তৈরি করে এই যে আপট্রেন্ডটাকে তৈরি করেছে সেটাকে সাপোর্ট নিয়ে লাভ দিয়ে তাকে ভাঙতে পারে কিনা, আর ভেঙে যদি একবার রিটেস্ট করে তাহলে কিন্তু এই পর্যন্ত টার্গেট কিন্তু সেক্ষেত্রে আমরা ভাবতে পারি এবং একে ভেঙে উপরের দিকে গেলে পরে আমরা উপরের দিকে ভাবতে পারি। তো এই হচ্ছে ১৫ মিনিটের সাপেক্ষে আমাদের আলোচনা। ৫ মিনিটের সাপেক্ষে দেখি। ৫ মিনিটেও যদি আপনি দেখেন, দেখুন অপশন ট্রেডিংয়ের বিষয়গুলো বুঝবেন। দেখুন বড় বড় উইক তৈরি হচ্ছে, তাহলে এই উইকে কিন্তু আপনার ফোমো
লোকে রয়েছে, এই বোধহয় উড়ে গেল আপনি এন্ট্রি নিলেন নিচে, এই বোধহয় নিচে চলে গেল নিচে গেল উপরে। সুতরাং এগুলোকে বোঝার চেষ্টা করুন, ক্যান্ডেলগুলোর চরিত্র বোঝার চেষ্টা করুন। মার্কেট এত বড় দেখে আপনার কী মনে হবে মার্কেট বোধহয় উড়িয়ে নিয়ে যাবে, মার্কেট নিচে নামলো, মার্কেট বোধহয় এটাকে ভুল দেখাচ্ছে, নিচে নামবে, আবার উপরে নিয়ে গেল। আপনি এরপরে যখনই ক্লোজ করলো, এবারে কিন্তু আপনি উপরের দিকে দেখছেন উইক তৈরি হলো, মার্কেট নিচে নামলো, আবার আপনি আশা দেখছেন আবার নিচে নামলো, এবার হয়তো আপনি আশা ছেড়ে দিয়েছেন, মার্কেট একটুখানি তুলে নিয়ে গেল। সুতরাং সর্বদা ক্লোজ বেসিসে কাজ করবেন। মার্কেট যদি আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স, উপযুক্ত সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ক্লোজ না করে, তাহলে কিন্তু আপনি এগোবেন না, এবং স্টপ লস অবশ্যই ইউজ করবেন, তাহলে আপনার লাভ হবে। তো যাই হোক, এইগুলো দেখে এই বৈশিষ্ট্যগুলোকে দেখতে হয় যে কীভাবে আমাদের ইমোশনের সাথে এই ক্যান্ডেলগুলো বা মার্কেট খেলছে, এবং বিশেষ করে এক্সপায়ারির দিন, তাহলে পরে এক্সপায়ারি ট্রেডিংয়ে ডিকের কারণে যে সমস্ত লসগুলোকে হয়, বা মুভ আপনি এখান থেকে এই যে সারাদিন অপেক্ষা করলেন, একবার গেল একবার নামলো, একবার গেল একবার নামলো, একবার গেল একবার নামলো, একবার গেল একবার নামলো, আপনি বুঝতে পারছেন কতখানি এখানে ডিকে হলো। এই দেখুন 12টার পর থেকে কিন্তু একটা লম্বা সময় ডিকে হয়েছে, তারপর এটাকে ব্রেক করে উপরের দিকে যেতে শুরু করেছে। আপনি মুভমেন্ট পেয়েছেন, এখানে একটা মুভ পেয়েছেন, এখানে মুভটা স্বাভাবিক বোঝা যাবে না, কিন্তু এখানে দেখুন উপরে তুলে নিয়ে গেছে, আমাকে ট্র্যাপ করেছে, একদম সিঙ্গেল ক্যান্ডেলে নামিয়ে দিয়েছে। সুতরাং যদি আপনি ট্রেড করেনও, তাহলে স্ক্যাল্পিংয়ের দিকে ঝুঁকুন। যদি আপনি ধরতে পারেন, অপেক্ষা করতে পারেন এবং আপনার আন্দাজ আছে, তাহলে আপনার ঠিক আছে, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে করবেন, আর যদি না হয় তাহলে ছোটো ছোটো স্ক্যাল্পিং করুন। এই সময় আপনি আগে হিসেব করে দেখে নিন যে কত পয়েন্টে আপনি প্রফিটেবল থাকবেন। সেই পয়েন্টটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেক্ষেত্রে স্ক্যাল্পিং করুন এই সমস্ত দিনগুলোতে। তবে আমি বলবো, আপনি যদি নতুন শিখছেন তাহলে প্রয়োজন নেই, এক্সপায়ারি ট্রেডিং করতে যাবেন না, এটা জুয়া খেলা করতে যাবেন না। আপনি তার পরিবর্তে যদি সেলিং জানেন ভালোভাবে, তাহলে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এটা লাভজনক হতে পারে। তবে যাই করবেন, আপনি স্টপ লস মেনটেন করবেন, এবং আপনি অবশ্যই আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও দেখবেন, পজিশন সাইজিং ঠিক করবেন, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো যাই হোক, আমরা পরের দিনে অর্থাৎ 23শে জুন আমাদের নেক্সট এক্সপায়ারি। 23শে জুনে 24,000-এর গল্প কি বলছে? 24,000 দেখুন, এখনো পর্যন্ত 24,000-এ কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু প্রায় ছুঁয়ে গেছে, 1,00,000 আর সেখানে 83,000, এবং ইন্টারডেতে পুট চেঞ্জ অর্থাৎ যারা সাপোর্ট দেবে তারা কিন্তু বেশি আজকের দিনে 16 তারিখের, অর্থাৎ যারা আজকের দিনের সাপেক্ষে মার্কেট কিন্তু ভাবছে যে মার্কেট একটু উপর দিকে যাবে। 23,950-এ আমাদের 900-তে দেখি, 900-তে দেখুন যে খুব বেশি সাপোর্ট আছে তা নাই, তুল্য মূল্যই রয়েছে 42,051, কিন্তু পুট ওয়াই চেঞ্জ প্রচুর হয়েছে, অর্থাৎ আজকের দিনে যখন নতুন পজিশন তৈরি হওয়ার কথা, তখন কিন্তু নেক্সট এক্সপায়ারিতে অনেকেই মনে করছেন যে মার্কেট কিন্তু 23,900-র নিচে নামবে না। 26,061 জন কিন্তু তারা রাইট করে দিয়ে গেছেন কল, যে 23,900-র নিচে কিন্তু নামবে না, যে ডেটাটা আছে, অর্থাৎ ধীরে ধীরে এখান থেকে কিন্তু ডিকে হবে। সেটাই আমরা দেখব যে সেটা কি হয় কি না হয়। আর উপরের দিকে যদি আমরা 24,100 দেখি, তাহলে হিউজ ডিফারেন্স রয়েছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের প্রায় 4 গুণ, এবং ইন্ট্রাডেতেও 3 গুণের মতো কি করেছে, ওয়াই চেঞ্জ করেছে। সুতরাং 24,100-কে আজকের ডেটেও কিন্তু ভালো একটা স্ট্রং রেজিস্ট্যান্স বলে মনে করা হচ্ছে। মনে করে দেখুন 24,110, 150 সেখানে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, ডেটাও কিন্তু সেই কথা বলছে। তো যাই হোক, আজকের আমাদের নিফটির অ্যানালিসিস এই পর্যন্তই। কালকে বুধবার, আপনাদের ট্রেডিং জার্নি সুখের হোক, ভালো হোক, এগুলো আমার ভিডিও শেষ করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে লিগ্যাল বেসিসে লিগ্যাল যেন হয়, কারণ আমি অন্য কোনো ইলিগাল কাজ করতে পারবো না। কত কল কিনতে হবে, কত পুট কিনতে হবে, কোন স্টকটাতে ফেসে গেছি, এ ধরনের কোনো উত্তর আমি দিতে পারবো না, আমাকে মার্জনা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ট্রেড করুন, সন্তর্পণে ট্রেড করুন, শিখুন, জানুন, বুঝুন এবং জীবনে এগিয়ে চলুন। ধন্যবাদ।